আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা কলা ব্যবহার করে একটি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি। এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়। আমি এখানে অল্প কিছু উপকরণ ব্যবহার করেছি এবং এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো কিভাবে পাকা কলা ব্যবহার করে এই সহজ রেসিপিটি বানাতে হয়। তো এই রেসিপিটি জানতে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন দেরি না করে এই সহজ এবং মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4টি পাকা কলা নিয়ে নিয়েছি, এগুলো খোসা ফেলে দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো কলার পরিমাণ তার একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে যোগ করে নিচ্ছি লিকুইড দুধ। এটা আগে থেকে জাল দিয়ে রাখা ছিল এবং ঠান্ডা করা রাখা ছিল। এগুলোকে ব্লেন্ড করতে ঠিক যতটুকু লাগে আমি অতটুকু পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর আমি এগুলোকে একটা বাটিতে রেখে দিলাম। দিয়ে দিয়েছি হাফ কাপ আটা, আপনি এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনির গুঁড়া। আপনি এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। আমি এবার সবগুলোকে মিক্স করে নিচ্ছি। আর নর্মাল চিনি ব্যবহার করলে মিক্স করতে একটু সময় লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটি কাঁচা ডিম। আমি এটাকে মিক্স করে নিচ্ছি এভাবে। আর এখানে চিনির পরিমাণ যার যার স্বাদ মতো যেরকম পছন্দ করেন দিয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। আমি আবারও সবগুলোকে মিক্স করে নিব। আর শেষের দিকে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচের মতো সাদা তেল। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এতে আমি তেল দিয়ে দিয়েছি, চারপাশে ব্রাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে মিক্সিংটা করে রেখেছিলাম, এটা এখানে দিয়ে দিলাম। আমি ঠিক এভাবে মিক্সিংটা ঘুরিয়ে দিয়ে দিলাম এবং গোল করে নিলাম এভাবে চামচের সাহায্যে। আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আমি এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এখানে মনে রাখবেন, এখানে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজা যাবে না বা রান্না করা যাবে না, তাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলোকে লো ফ্লেমে বা লো হিটে রান্না করে নিতে হবে। আমি এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে সবগুলোকে ভেজে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আর এগুলোকে ডোটা বা মিক্সিংটা দেওয়ার পর এটাকে 1.5 মিনিট বা 2 মিনিট পর উল্টিয়ে দিবেন। এর আগে উল্টাতে যাবেন না, কারণ এখানে লো ফ্লেমে রান্নাটা হচ্ছে। দেখুন আমি এভাবে ডো দিয়ে দিয়েছি বা মিক্সিংটা দিয়ে দিয়েছি। তারপর 1.5 মিনিট পর বা 2 মিনিট পর আমি এগুলোকে এভাবে উল্টিয়ে দিয়েছি। তারপর আবার আমি কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে। আমি এবার ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি আবার উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গিয়েছে। আমি এভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি। আমি এখানে প্রথমবার সামান্য তেল ব্রাশ করে নিয়েছিলাম। পরবর্তীতে আমি আর এখানে কোনো তেল অ্যাড করিনি প্যানে। আমি এভাবেই সবগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে এই রেসিপি রেডি হয়ে গেল। এখানে তেলের পরিমাণও কম এবং এই রেসিপিটি খেতেও অনেক ভালো লাগে। আর এরকম অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।